আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে অত্যন্ত সাধারণ জিনিস। আসলে ছোটবেলায় সকলেই আমরা নামতা পড়ছি, তাই না? বাংলাতে পড়ছি। কিন্তু আমরা জানি না কিভাবে ইংলিশে পড়তে হয়। ইংলিশ ভার্সন স্কুলগুলোতে কিভাবে ইংরেজিতে নামতা শেখায়, আমি আজকে এটাই শিখাবো আপনাদের। প্লিজ দেখেন, অত্যন্ত মজার বিষয় এটা একটা। ইংলিশে নামতাকে বলা হয় টাইমস টেবল। টাইমস টেবল, ওকে? ইংলিশে নামতাকে বলা হয় টাইমস টেবল। আচ্ছা, এটা পড়ার দুইটা পদ্ধতি আছে, দুইভাবে আমরা এটা পড়তে পারি। প্রথম সিস্টেমটা এগুলো, এই যে এখানে যে ক্রস চিহ্নটা আছে এটাকে জাস্ট আমরা প্রনাউন্স করব টাইমস, ওকে? আবার এই ক্রস চিহ্নটাকে টাইমস বলে একবার শিখবো, আরেকটা জার বলবো। জার কি? জার, ওকে? আচ্ছা, এটাকে বলা হয়, নামতাকে বলা হয় টাইমস টেবল। কিভাবে পড়তে হয় এটা দেখেন। আমরা এটাকে পড়বো এইভাবে যে টু, এখানে দুইয়ের ঘরের নামতা লিখছি আমি। তাহলে ইংলিশে এটা পড়ার সিস্টেম হচ্ছে যেটার মানে যে ঘরের নামতা পড়বেন সেই সংখ্যাটাকে, সেই নিউমেরিক নাম্বারটাকে আগে প্রনাউন্স করতে হবে, ওকে? তাহলে এটা দুইয়ের ঘরের নামতা, তা আমরা দুইটাকে আগে বলবো। যেমন আমরা বলবো কি, টু টাইমস ওয়ান ইকুয়াল টু, ওকে? টু টাইমস ওয়ান ইকুয়াল টু, টু টাইমস টু ইকুয়াল ফোর, টু টাইমস থ্রি ইকুয়াল সিক্স, টু টাইমস ফোর equal 8, 2 times 5 equal 10, 2 times 6 equal 12, 2 times 7 equal 14, 2 times 8 equal 16, 2 times 9 equal 18, 2 times 10 equal 20। আচ্ছা, এটা আমি টাইমস দিয়ে পড়লাম। এখন আরেকটা পদ্ধতি দেখাবো, সেটা হচ্ছে জার, ওকে? কিভাবে পড়তে হয় দেখেন, জার জার শুধু বলবো জার। এখন জার দিয়ে পড়ার সময় আমরা এই যে ঘরের নামতা পড়বো সেই নিউমেরিক নাম্বারটাকে আগে প্রনাউন্স করব, তারপরে পরের সংখ্যাটাকে বলবো, তারপরে আমরা ক্রস যেটা আছে এটাকে বলবো জার, ওকে? তাহলে এখন দেখেন, টু ওয়ান জার টু, ইকুয়াল বলার দরকার নেই এখানে। টু ওয়ান জার টু, টু টু জার ফোর, টু থ্রি জার সিক্স, টু ফোর জার এইট, টু ফাইভ জার টেন, টু সিক্স জার টুয়েলভ, টু সেভেন জার ফোরটিন, টু এইট জার সিক্সটিন, টু নাইন জার এইটিন, টু টেন জার টোয়েন্টি, ওকে? এখন আপনারা অবশ্য এভাবে গেস করতে পারতেছেন যে এটা আমি কিভাবে পড়বো। তো মনে মনে একবার পড়ে ফেলেন, দেখেন কিভাবে পড়া যায়, ওকে? এটা তিনের ঘরে নামতা। তাহলে আমরা শুধু এই যে ক্রস চিহ্নটা এখানে, এখানে টাইমস বলবো অথবা জার বলবো, ওকে? তবে মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেটা, যে টাইমস যদি বলি তাহলে এটা বলার পরেই, যে ঘরে নামতা পড়বো সেই সংখ্যাটা বলার পরেই তারপরে টাইমস বলতে হবে, তারপরে যেটার সঙ্গে আমরা ক্রস দিব, যেটার সঙ্গে গুণ করব, ওকে, সেই সংখ্যাটা বলবো। তাহলে টু সরি, থ্রি টাইমস ওয়ান ইকুয়াল থ্রি। টাইমস দিয়ে বললে আমরা ইকুয়ালটা বলতে হবে, আর যদি টাইমস দিয়ে না পড়ি বা টাইমস দিয়ে না পড়ি তাহলে আমাদের ইকুয়ালটা বলার দরকার নেই। জার দিয়ে বললে ইকুয়াল বলার দরকার নেই, শুধু জার দিয়ে বললে পার্থক্য হচ্ছে, ওকে? এইভাবে করতে হবে, মানে এটা ফার্স্ট, তারপরে এটা, তারপরে এই জার চিহ্ন করবো। তাহলে জার দিয়ে একবার পড়ে দেখি, থ্রি ওয়ান জার থ্রি, থ্রি ওয়ান জার থ্রি, থ্রি টু জার সিক্স, থ্রি টু জার সিক্স, থ্রি থ্রি জার নাইন, থ্রি ফোর জার টুয়েলভ, থ্রি ফাইভ জার ফিফটিন, থ্রি সিক্স জার এইটিন, থ্রি সেভেন জার টোয়েন্টি ওয়ান, থ্রি এইট জার টোয়েন্টি ফোর, থ্রি নাইন জার টোয়েন্টি সেভেন, থ্রি টেন জার থার্টি, ওকে? এখন কিভাবে টাইমস দিয়ে পড়তে হয় এটাও আমি দেখাই দিচ্ছি। দেখেন, আমরা এটা করব, এটা প্রনাউন্স করব, তারপরে এটা করব, তারপরে এটা, ওকে? তারপরে থ্রি টাইমস ওয়ান, থ্রি টাইমস ওয়ান, আর জার দিয়ে বললে কি হতো, থ্রি ওয়ান জার, ওকে? থ্রি, এইভাবে হতো। আর এখানে টাইমস দিয়ে বললে কি হবে, থ্রি ওয়ান জা সরি, থ্রি টাইমস ওয়ান থ্রি, থ্রি টাইমস ওয়ান থ্রি, ওকে? থ্রি টাইমস টু সিক্স, ইকুয়াল বলতে পারি, অথবা ইকুয়াল নাও বললে কোনো সমস্যা হবে না, খুব যে সমস্যা হবে তা কিন্তু না, কিন্তু টাইমস দিয়ে বলে ইকুয়াল বলাটা বেটার। এভাবে অনেকেই পড়ে, যে আমি দেখছি অনেক ইংলিশ ভার্সন স্কুলগুলোতে, যে অনেক সময় এখানে ইকুয়াল কেউ কেউ বলে, আবার ইকুয়াল বলে না। তো ইকুয়াল বললেও হবে, না বললেও হবে। আর তাহলে পরে পরে নেওয়া যাক, থ্রি টাইমস টু ইকুয়াল সিক্স, থ্রি টাইমস ওয়ান ইকুয়াল থ্রি, ওকে? থ্রি
times 3 equal 9, 3 times 4 equal 12, 3 times 5 equal 15, 3 times 6 equal 18, 3 times 7 equal 21, 3 times 8 equal 24, 3 times 9 equal 27, 3 times 10 equal 30 এইভাবে করতে হবে। ওকে, ধন্যবাদ সবাই।